আজ বৃহস্পতিবার নজর কিন্তু উত্তরে, ভোটের হাওয়া উত্তরেও গরম। আজ প্রচার যুদ্ধে মোদি মমতা। আজ কোচবিহারের দুই প্রান্তে দুই হেভিওয়েট। কোচবিহারের রাসমেলা মাঠে জনসভা, প্রধানমন্ত্রীর জলপাইগুড়ি, কোচবিহারে মমতার সভা, মাথাভাঙা ও মালবাজারেও সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির। আবির, প্রথমেই জানতে চাইব যে 2019 লোকসভা নির্বাচনে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের ফলাফল সেখানে কিন্তু একেবারে শূন্য ছিল। বিধানসভা নির্বাচন 2021 সেখানে ফল যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু লোকসভা নির্বাচনের পর 2024 লোকসভা নির্বাচন, সেখানে তৃণমূল কংগ্রেস সেই জমি ফিরে পেতে কতটা মরিয়া? আর আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিতে পারেন, কতটা তাৎপর্যপূর্ণ সেই বার্তা? দেখো, 2021-এ তৃণমূল কংগ্রেস কোচবিহার লোকসভার মধ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সে অর্থে দেখতে পাওয়া যায় যে বিজেপির এই জেলাতে আসনের সংখ্যা অনেকটা বেশি। মূলত হচ্ছে কোচবিহারে তারপর থেকে প্রশাসনিক স্তরে যেমন কাজ হয়েছে, রাজনৈতিকভাবেও একাধিক সভা কর্মসূচি সমস্ত কিছু তৃণমূল কংগ্রেস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়কে দেখতে পাওয়া গিয়েছে যে বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল, কর্মী বৈঠক এই সমস্ত কিছু করতে। দুটো জিনিস এক্ষেত্রে কোচবিহারের জন্য, এক হচ্ছে যে রাজবংশীদের জন্য কি কাজ তারা করেছে, তৃণমূলের বক্তব্য যে বিজেপি সেই কাজ করেনি, প্রতিশ্রুতি দিয়ে সেই বক্তব্যকে তারা সামনে রাখার চেষ্টা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই যে আবাস আর যে বাড়ি তা নিয়ে বারবার কেন্দ্রকে আক্রমণ করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। যেহেতু 100 দিনের কাজের টাকা দেওয়া শুরু করে দিয়েছে রাজ্য সরকার এবং তৃণমূলের বক্তব্য হচ্ছে যে তারা আবাস যোজনার টাকাও দেবে রাজনৈতিকভাবে, সেই বার্তাও তারা ইতিমধ্যে দিতে শুরু করেছে। ফলে এই দুটো বিষয়কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিতে পারেন। এর পাশাপাশি কোচবিহার রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম নজর কাড়া লোকসভা কেন্দ্র এবং গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রান্তে যেভাবে নিশীথ বনাম উদয়ন বা নিশীথ বনাম অন্য তৃণমূল কংগ্রেস নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয় উঠে এসছে, সেক্ষেত্রে দলের কর্মী সমর্থকদেরকে 2021-এর আগেও তিনি একটা বার্তা দিয়েছিলেন যে মাথা ঠান্ডা রেখে নির্বাচনে লড়াই করতে হবে এবং সেই কৌশলে এগোতে হবে। সেই সংক্রান্ত বার্তাও আজকে দলের কর্মী সমর্থক যারা রয়েছেন তাদেরকে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ভাঙার গুমানিঘাটের যে সভা সেখান থেকে। বেশ, ধন্যবাদ আবি। আজ প্রচার যুদ্ধে মোদি মমতা, প্রত্যেকের নজর উত্তরের দিকে। পাশাপাশি নজর রাখবো আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনিও কিন্তু আজ উত্তরবঙ্গে সেখানে সভা করবেন এবং একই দিনে সভা মোদি মমতার। আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি ভেঙ্কটেশ্বর। আমরা জানি যে উত্তরবঙ্গে 2019 লোকসভা নির্বাচন, সেখানে যথেষ্ট ভালো ফলাফল, একেবারে কার্যত ছিনিয়ে নিয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেখানের জমি বিজেপি। সেই জমি ধরে রাখতে কতটা মরিয়া বিজেপি? দেখো, 2019 সালের যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেই ফলাফল ধরে রাখার ব্যাপারে বেশ কয়েক মাস ধরেই উত্তরবঙ্গে বিশেষ নজর দিচ্ছে পদ্ম শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি এর আগেও প্রধানমন্ত্রী তিনি উত্তরবঙ্গে অর্থাৎ শিলিগুড়িতে এসছেন, রাজনৈতিক সভা করেছেন। ফের তিনি আজকে কোচবিহারে আসছেন এবং শুধুমাত্র কোচবিহার লোকসভা কেন্দ্র নয়, তুমি জানো যে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনা করা হয়েছে, এই অভিযোগ কিন্তু বারবারই এই রাজ্যের যারা বিজেপি নেতারা তারা বারবারই বলে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কোচবিহার রাসমেলা ময়দান সেখানেই বিকেলে আসবে আজকের, এবং বিকেলে এসে তিনি সেখানে বক্তব্য রাখবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি প্রধানমন্ত্রী এর আগে বঙ্গ সফরে এসে শাসক দলকে নিশানা করেছিল, প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল সন্দেশখালীর প্রসঙ্গ। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে উত্তরবঙ্গের মানুষের কাছে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আগে একেবারে নির্বাচনী জনসভা থেকে মূলত রাজবংশী একটা ভোট ব্যাংক কোচবিহার এবং উত্তরবঙ্গে একটা বড় ফ্যাক্টর। সেই রাজবংশীরা আমরা দেখেছিলাম 19-এর নির্বাচনে বিজেপিকে সমর্থন করেছিল, ফলে সেই রাজবংশীদের উদ্দেশ্যে আজকে প্রধানমন্ত্রী কোনো বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। তবে সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, সাম্প্রতিককালে একই দিনে একই জেলাতে প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সভা বা রাজনৈতিক কর্মসূচি নজিরবিহীন। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে কোচবিহার থেকে উত্তরবঙ্গের এবং বিশেষ করে রাজবংশীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে। অসংখ্য ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।